আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে এসইও কোর্স করেছেন কিংবা ইউটিউব থেকে আমার এই ফ্রি লোকাল এসইও কোর্স করেছেন, এদের মধ্যে প্রায় 80%-এরই একটা কমন সমস্যা হচ্ছে নতুন হিসেবে আপনারা বুঝতে পারতেছেন না কিভাবে আপনারা ক্লায়েন্টকে কনভিন্স করবেন। ট্রাস্ট মি, জাস্ট 2 থেকে 3টা সলিড কেস স্টাডি ফাইবার, আপওয়ার্ক কিংবা আউট অফ মার্কেট প্লেস থেকে আপনার জব পাওয়ার সম্ভাবনা 90% পর্যন্ত বাড়িয়ে দিবে। এমনকি আলহামদুলিল্লাহ আমি যে ইউকে বেসড এসইও এজেন্সিতে রিমোট জব করতেছি, এই জবটা কিন্তু শুধুমাত্র আমি একটা কেস স্টাডির কারণেই পেয়েছিলাম। এই জবটা পাওয়ার পেছনে কিন্তু অনেক বড় একটা ভূমিকা পালন করেছিল। আমি যখন এই জবে অ্যাপ্লাই করেছিলাম তখন আমি একটা কেস স্টাডি অ্যাটাচ করে দিয়েছিলাম। কিন্তু মজার ব্যাপার কি জানেন, অনেকেই মনে করে কেস স্টাডি মানে হচ্ছে একটা ফ্যান্সি ওয়েবসাইট কিংবা ক্লায়েন্টদের সাথে কাজ করার এত স্ক্রিনশট বা প্রিভিয়াস ওয়ার্ক স্যাম্পল। এই ভিডিওতে আমি একদম প্র্যাকটিক্যালি শেয়ার করব কিভাবে আপনারা নতুন একজন এসইও এক্সপার্ট হিসেবে নিজের পোর্টফোলিও বিল্ড করতে পারবেন এবং সেই পোর্টফোলিওর উপর বেস করে একটি কেস স্টাডি তৈরি করতে পারবেন এবং সেই কেস স্টাডি ব্যবহার করে কিভাবে আপনি ফাইবার, আপওয়ার্ক কিংবা রিমোট জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো চলেন আর দেরি কেন, শুরু করা যাক। তো স্ক্রিনে আপনারা আমার একটা কেস স্টাডি দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ আমি শুধুমাত্র এই একটা কেস স্টাডি ব্যবহার করে কিন্তু ইন্টারন্যাশনাল একটা এসইও এজেন্সিতে রিমোট জব পেয়েছি। এখানে একটা ব্যাপার বলে রাখা ভালো, আপনার কিন্তু শুধুমাত্র কেস স্টাডি বানালেই হবে না, এই কেস স্টাডিটা যে আপনার এটার 100% প্রুফ দিতে হবে। দ্বিতীয়ত, এই সম্পূর্ণ কেস স্টাডিটা আপনাকে এক্সপ্লেন করতে হবে। তৃতীয়ত, এই কেস স্টাডি তৈরি করার পেছনে আপনার যে এসইও স্ট্র্যাটেজিটা ছিল সেই এসইও স্ট্র্যাটেজিটা আপনাকে এক্সপ্লেন করতে হবে। সো আপনি যদি প্র্যাকটিস না করেন, জাস্ট র্যান্ডম স্ক্রিনশট দিয়ে একটা কেস স্টাডি বানান, আপনি কিন্তু কখনোই বায়ারকে বা বড় বড় এজেন্সিকে কনভার্ট করতে পারবেন না। সো এখন প্রশ্ন হচ্ছে এই ধরনের কেস স্টাডিগুলো আপনি কিভাবে বানাবেন। সো এখানে আপনাকে যেটা করতে হবে, আপনি যে লোকাল বিজনেসের জন্য কাজ করেছেন তার জিএমবি ড্যাশবোর্ডের যে ইমপ্রুভমেন্ট সেটার একটা স্ক্রিনশট নিতে পারেন, অথবা আপনি এই ধরনের একটা স্ক্রিনশট নিতে পারেন যে আপনি যে বিজনেসের জন্য কাজ করেছেন এই বিজনেসটা তার সারাউন্ডিং এরিয়াতে যে টপ পজিশনে রয়েছে সেটার একটা স্ক্রিনশট নিতে পারেন, অর্থাৎ আপনি যে হিট ম্যাপটা তৈরি করেছিলেন সেই হিট ম্যাপের একটা স্ক্রিনশট আপনি নিতে পারেন, অথবা আপনি যে বিজনেসের জন্য কাজ করতেছেন সেই বিজনেসটা কোন কোন কিওয়ার্ডের জন্য কোন পজিশনে রয়েছে সেগুলোর একটা স্ক্রিনশটও আপনি নিতে পারেন। এই সবগুলো স্ক্রিনশট নিয়ে আপনি চ্যাটজিপিটি বা জেমিনাইকে দিয়ে বলবেন যে এইটা ছিল আমার ক্লায়েন্ট, এইটা ছিল তার নিশ, এইটা ছিল তার লোকেশন, আমি এতদিন তার জন্য কাজ করছি, এই স্ট্র্যাটেজি ফলো করছি, নাও প্রিপেয়ার আ কেস স্টাডি ফর মি। দেন চ্যাটজিপিটি বা জেমিনি এআই আপনাকে খুব সুন্দর করে এরকম একটা কেস স্টাডি তৈরি করে দেবে। এখন আপনার কাছে তো ক্লায়েন্ট নেই, আর যদি আপনি ক্লায়েন্টই না পান তাহলে আপনি কিভাবে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করবেন এবং সেটা থেকে পোর্টফোলিও বানাবেন। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে ছোট্ট একটা হ্যাক শিখাই দিই। যেহেতু আপনারা লোকাল এসইওর গুগল মাই বিজনেস প্রোফাইল অপটিমাইজেশন শিখেছেন, সেহেতু আপনারা যেটা করবেন, বাংলাদেশি বিভিন্ন প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, ক্লিনার, রেস্টুরেন্ট, কফি শপ, এই ধরনের যে জিবিবি প্রোফাইলগুলো রয়েছে এদেরকে অ্যাপ্রোচ করবেন এবং তাদেরকে আপনি বলবেন আপনি ফ্রিতেই তাদের হয়ে লোকাল এসইও করতে চান এবং আপনাকে দিয়ে তারা লোকাল এসইও করলে তাদের গুগল মাই বিজনেস প্রোফাইলকে তারা 1 নাম্বার পজিশনে নিয়ে আসতে পারবে। তবে এইখানে একটা ব্যাপার খুবই লক্ষণীয়, সেটা হচ্ছে আপনি যদি জাস্ট র্যান্ডম কোনো একটা জিএমবি প্রোফাইল বা ধরেন কেউ ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেয় কিংবা আপনার নিজের জিএমবি প্রোফাইল কিংবা আপনি যদি কোনো একটা জেলা শহরের কোনো একটা জিএমবি প্রোফাইলের ওনারের কাছে অ্যাপ্রোচ করেন, এইটা কিন্তু আপনার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনে খুব একটা কাজে আসবে না। আপনি ট্রাই করবেন ঢাকা শহরের কিছু হাই কম্পিটিটিভ নিশের জিএমবি প্রোফাইলগুলোকে টার্গেট করার জন্য। এই ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে আপনি ডেন্টিস্ট, থেরাপিস্ট কিংবা পেট ক্লিনিক এই ধরনের জিএমবি প্রোফাইলের ওনারদেরকে টার্গেট করতে পারেন। আমার নিজের বিড়াল যখন অসুস্থ হয়েছিল তখন আমি নিজে গুগল ম্যাপে পেট ক্লিনিক নিয়ার মি সার্চ করে একটি নিকটস্থ পেট ক্লিনিকের দ্বারস্থ হয়েছিলাম। সো আপনার যদি প্র্যাকটিস করতে হয় আপনি অবশ্যই ঢাকার ভেতরে এই ধরনের হাই কম্পিটিটিভ যে নিশগুলো রয়েছে এই ধরনের জিএমবিতে প্র্যাকটিস করবেন। অন্যান্য নিশ বা জেলা শহরের যে জিএমবি প্রোফাইলগুলো রয়েছে এগুলোতে প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু আপনি আপনার স্কিলটাকে ঠিকভাবে কাজে লাগাতে পারবেন না। এখানে আপনার আরেকটা প্রশ্ন থাকতে পারে, সেটা হচ্ছে ভাই আমি কি ফরেন ক্লায়েন্টদেরকে অ্যাপ্রোচ করবো কিনা। ফরেন ক্লায়েন্টদের যদি আপনি অ্যাপ্রোচ করেন কখনোই তাদেরকে ফ্রিতে কাজ করে দিবেন না। আপনি সর্বোচ্চ তাদের সাথে এই এগ্রিমেন্টে যেতে পারেন যে আমি তোমার জন্য জিএমবি প্রোফাইলটা অপটিমাইজ করে দিব, এসইও করে দিব, যদি তুমি রেজাল্ট দেখতে পাও তাহলে আমাকে $800 থেকে $2000 আমাকে পে করতে হবে। মনে রাখবেন কখনোই ফরেন ক্লায়েন্টদের জন্য ফ্রিতে সার্ভিস দিবেন না। এরপরে আমরা চলে যাব নেক্সট স্টেপে। এখন আমাদের কাছে পোর্টফোলিও রয়েছে, অর্থাৎ আমি যে প্রিভিয়াস ক্লায়েন্টের সাথে কাজ করেছি এবং কাজ করে যে রেজাল্ট এনেছি তার একটা ওয়ার্ক স্যাম্পল রয়েছে। এখন এই ওয়ার্ক স্যাম্পলকে ব্যবহার করে কিভাবে আপনি কেস স্টাডি বানাবেন সেটাই আমরা দেখব। সো আমি একটু দেখাই এই কেস স্টাডি দেখতে কেমন হবে। সো আমি এই কেস স্টাডির নাম দিয়েছি প্রুফ ইট ওয়ার্কস ফ্রম ইনভিজিবল টু দ্য টপ 5 ইন জাস্ট 1 মান্থ। সো এখানে আমি ক্লায়েন্টের প্রোফাইলটা রাখছি, আমি তাকে কি সার্ভিস দিয়েছি সেটা রেখেছি, টাইম ফ্রেমটা রাখছি। এরপরে আমি শুরুতেই তাকে
তার যে প্রবলেমটা মানে ক্লায়েন্ট যে প্রবলেমটা নিয়ে আমার কাছে আসছিল সেইটা আমি সুন্দর করে এখানে আইডেন্টিফাই করছি এবং ক্লায়েন্টের গোলটা কী ছিল সেটা আমি এখানে আইডেন্টিফাই করছি। এরপরে আমি কোন স্ট্র্যাটেজি ফলো করছি, অর্থাৎ আমার ক্লায়েন্টের জন্য আমি কোন স্ট্র্যাটেজি ফলো করে এই রেজাল্টটা আনছি সেটা আমি সুন্দর করে এখানে লিখছি। অ্যান্ড দেন রেজাল্টটা স্ক্রিনশট আকারে আমি অ্যাড করে দিছি এবং আমি প্রত্যেকটা জায়গায় সুন্দর করে ছোট ছোট করে বলে দিছি যে কোন কিওয়ার্ডের জন্য কোন কোন পজিশনে আমরা আসি উইদিন জাস্ট 1 মান্থ। এরপরে এইটা কেন আসলে ওই ডে কেয়ার ওনার্সের জন্য অনেক বেশি হেল্পফুল ছিল সেটা একটু সুন্দর করে বলছি। এরপর আমি জাস্ট ছোট্ট করে একটা সিটিয়ে রাখছি, এটা না রাখলেও হবে, কোনো সমস্যা নাই। এবং নিচে ছোট্ট করে শুধু আমার নাম এবং আমার একটা ইন্ট্রোডাকশন দিয়ে রাখছি। অ্যান্ড ট্রাস্ট মি, এর বাইরে আমি আর কোনো ধরনের কোনো ফ্যান্সি কিচ্ছু করি নাই। এবং আলহামদুলিল্লাহ শুধুমাত্র এই একটা কেস স্টাডি দিয়ে কিন্তু আমি কিন্তু একটা ইন্টারন্যাশনাল এসইও এজেন্সিতে রিমোট জব পেয়েছি। আশা করি কেস স্টাডি নিয়ে আপনাদের সকল কনফিউশন দূর হয়ে গেছে। স্টিল যদি আপনাদের কারো কোনো কনফিউশন থাকে, ডেসক্রিপশন বক্সে আমাদের ডেডিকেটেড সাপোর্ট গ্রুপের হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, আপনি কিন্তু চাইলে এই ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন। আমি চেষ্টা করি প্রতি সপ্তাহে একটা বা দুইটার মতন ফ্রি ক্লাস নিয়ে এরকম কেস স্টাডি বেস লোকাল এসইওর বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করতে। এছাড়াও আপনাদের ক্লায়েন্ট নিয়ে যে কোনো সমস্যার সমাধানও কিন্তু আপনারা ওই ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।